হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখো, এই যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে। এখন বাজে প্রায় প্রায় না, দুটোই বাজে এখন। তো সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। এখন আর কি বসে বসে একটু মোবাইলটাই দেখছিলাম। ওই মুহূর্তে মেয়ে মানে চিৎকার করতে করতে ঢুকছিল আর কি। তো ভাবলাম ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা। তো যাই হোক, ক্যামেরাটা দেখে ও চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। তো শুরুতেই ঢুকে ওর একটাই প্রশ্ন, ঐশী কোথায়? তো যেহেতু ঐশী ঘুমোতে চলে গেছে, সেটা শুনে ওর খুব একটা ভালো লাগলো না, একটু মনটা খারাপ হয়ে গেছে। তো তারপরে আর কি হাত পা ধুয়ে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। মানে মেয়ে হাত পা ধুয়ে গিয়ে বসেছে একটু টিভি নিয়ে। দুটোর সময় আসে, আড়াইটার মধ্যে খাবারটা কমপ্লিট করতে হয়। কি বলতো, নইলে আবার একটু দুপুরবেলা ঘুমানোর সময় পায় না। কোনো কোনো দিন আর্ট থাকে, সেদিন তো হয় না, কখনো আবার ক্যারাটে থাকে। তো মোটামুটি 3-4 দিন ঘুমোতেই পারে না। তার মাঝখানে যেদিন একটু সময় পায় জোর করেই আর কি শুইয়ে দিই। একটু একটু না ঘুমোলেও হয় না, খুব একটা বড় তো আর হয়নি না। আর অনেকটাই সকালে উঠতে হয়। আর সবথেকে বড় কথা কি বলতো, আমাদের ঘুম কম হলেই যে পরিস্থিতি হয়। আর ও তো ছোটো মানুষ, সারাদিনই একটা পরিশ্রমের মধ্যেই থাকে। খেলাধুলোতেও কিন্তু প্রচুর পরিশ্রম হয়। আর কি বলতো, যখন ঐশী বাড়িতে থাকে তো তখন কিন্তু ওর রেস্টের কোনো প্রয়োজন পড়ে না। মানে কি বলতো, একদম ক্লান্ত যদি না হয়, মানে আর শরীরটা দিচ্ছে না, ততক্ষণ ওর সঙ্গে খেলবে। বাকি তো যেগুলো নিয়মের কাজ সেসব করতেই হবে। তো এখানে দেখো, ওই যে মাছ ভাজা হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি, সাথে আমিও খেয়ে নিব। মাঝে মধ্যে একটু তুলে খেতে দিই, মাঝে মধ্যে আমিও খাইয়ে দিই। আগে তো খাইয়ে দিতাম, তো এখন আর কি সবে সবে অভ্যাস করছে। তো মাঝে মধ্যে আমাকে খাইয়ে দিতে হয়। আজকে তেমন কোনো রান্না নেই, তো শুধু মাছ ভাজা করে দিচ্ছি। রাতের বেলায় মাছের ঝোল রান্না করব। তেমন কিছু রান্না করতে পারিও নি, সময়ও হয়ে ওঠেনি। তো সেই জন্য আর কি, যেখানে দেখো ডাল, সাথে আমি নিলাম হচ্ছে আগের দিনের মাছের ঝোল। আর মেয়েকে আগের দিনেরটা দিব না জন্যই ছোট মাছ ভাজা করে দিয়েছি। সাথে আমিও বসে পড়লাম খেতে। এটাই সময় খেতে বসার। আর কি বলতো, মাঝে মধ্যে নইলে না, ওই যে ওকে খাইয়ে দিয়ে গিয়ে যখন শুতে যাই, তো কিছু কিছুটা সময়ের জন্য তো আমিও শুয়ে ঘুমিয়েই পড়ি। তো সেই কারণে মাঝে মধ্যে না খাওয়াটা হয়ই না দুপুরবেলার। তো ভাবলাম অল্প বেশি যাই হোক না কেন, একটু করে হলেও খেয়ে নিব ওর সাথেই, যতটুকু ধরে আর কি পেটে। তো এই যে আমি বসে পড়েছি এখানে, ডাল, মাছের ঝোল, লেবু সব একসঙ্গে নিয়ে। আর এইদিকে দেখো, আমার মেয়ের যত বকবকানি, স্কুলে কি হলো না হলো সব গল্প এখনই করতে হবে খেতে বসে। এরপরে তো আর সময় হবে না, সময় হবে না বলতে কি, তারপরে চলে যাবে খেলা শুরু করে দিতে। তারপরে যতক্ষণ না আমি শুবো ততক্ষণও শুবে না, এখনও সেই বাচ্চাদের মতনই আমার গিয়ে শুতে হয়, তারপরেই ও ঘুমোবে। তো মাঝে মধ্যে কী হয় বলো তো, সবসময় তো নিয়ে শুতেও পারি না, সেই কারণে ওরও মাঝে মধ্যে ঘুমটাও হয় না। মানে নানান ঝামেলার মধ্যে দিয়েই সারাটা দিন কেটে যায় আমার। তার মধ্যে ও এখনও মানে 3 বছরের বাচ্চা, যেমন সেইভাবে ওর সঙ্গে চলতে হয় এখনও পর্যন্ত। জানি না, এটা হয়তো আমারই দোষ, সব কিছু শিখে উঠতে পারিনি, তা মানে তারই ফল ভোগ করছি এখন। এখানে দেখো কিভাবে খাচ্ছে মাছ, খুব একটা ওর পছন্দ না। এখন আমি জোর করেই দিচ্ছি, কেন কি ওর একটু শরীরটা খারাপই হয়েছে। শরীরে অনেকটাই রক্তের পরিমাণ কমে গেছে, ডাক্তারবাবু তো সেটাই বলল। তো সেই কারণে আর কি জোর করেই খাওয়াচ্ছি, যেটাই খাওয়াচ্ছি পাশে বসে থেকে। তো তারপরে দেখো গেছিলাম একটু বাজারে, তো বাজার করে যে নিয়ে এসেছি, ব্যাগেই আছে সব। ভেবেছিলাম যে পরে তোমাদের সঙ্গে যখন গুছিয়ে রাখবো তখন শেয়ার করব, কিন্তু পরে আর সম্ভব হয়ে ওঠেনি ওই মেয়ের জন্যই। মাঝে মধ্যে শরীরটা খারাপ হয়ে যায় একটু বেশি, মানে কি বলতো, আবার ওর মামস হয়েছে, তো সেই কারণে না মাঝে মধ্যে একটু জ্বরও আসছে। সেই জন্য আর কি পরে আর সেভাবে ভিডিও করতে পারিনি। আর গতকাল তো তোমাদের সঙ্গে কোনো ভিডিওই দিতে পারিনি, শেয়ার করতে পারিনি। এই নানান ঝামেলার জন্যই হচ্ছে আর কি এসব। তো তারপরে একবারে চলে গেছি রাতের বেলায়। তো রাতের বেলায় ওই যে কিছু মাছ ছিল, সেই মাছটাকে যে ভেজে এখানে রান্না বসিয়ে দিয়েছি। শুধু আলু আর পটল দিয়ে পাতলা ঝোল করব। দুপুরবেলা তো তোমরা দেখলেই তেমন কিছু রান্না করতে পারিনি। এখন রাতের বেলা যদি একটু না করি, মানে খেতে তো হবে বলো। সব কিছু মানে কি বলি, খাবারটা এক জায়গায়, বাকি অন্য কাজকর্ম এক জায়গায়। আর তার মাঝখানে কি বলো তো, বাচ্চা কাচ্চার কোনো কিছু হলে ভালোও লাগে না, সেভাবে রান্নাবান্না হয়েও ওঠে না। তার মাঝখানে গেছিলাম আবার একটু ডাক্তারখানায়। তো সেখানে গিয়ে আস্তে আস্তে খুব একটা সময় হয়ে ওঠেনি আমার রান্নাবান্না করার। সেই জন্য আজকের দিনটা এভাবেই কাটলো। তো এই যে এখানে দেখো, আমার যা এসেছে, এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় প্রায় এখন 10:30 বাজে। মেয়েকে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছি, তো এখানে আমি রান্না করছি। তো ওদের সব কাজকর্ম শেষ, ঐশীও শুয়ে পড়েছে। তো ওই যে ওর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রান্নাও চলছে, গল্পও চলছে। তো
তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।